হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে ত্রিকোণমিতি বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস নেব। যে বিষয়টা সবচাইতে ছাত্রছাত্রীদের সবচাইতে ভয়ের একটা কারণ। এই ক্লাসটা আমরা এমনভাবে করব যাতে ছাত্রছাত্রী যারা আছো তোমরা যাতে অতি সহজে বুঝতে পারো। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এবং এই যে আমরা যে ত্রিকোণমিতি ক্লাসটা নেব, এটা 3টা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করব। চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতি মানে কি? 3 কোণের সমষ্টি। এবং এই ত্রিকোণমিতি অবশ্যই সমকোণী ত্রিভুজের ক্ষেত্র হবে। কিসের ক্ষেত্র হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হলো সমকোণী ত্রিভুজ এ বি সি। এখন এই জায়গায় যদি আমি একটা কোণ দিই, থিটা কোণ, ভালোভাবে খেয়াল করবা, তাহলে এইটা হচ্ছে ভূমি। আমি যদি এই জায়গায় একটা কোণ দিই, তাহলে এটা হচ্ছে কি কোণ? থিটা কোণ। তাহলে এইটা হলো ভূমি, আর এইটা হলো অতিভুজ, এইটা হলো লম্ব। তাহলে দেখো অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু বা সমকোণের বিপরীত, সমকোণের কি বিপরীত বাহু, তাকে অতিভুজ বলে। তাহলে প্রথমে যদি আমাদের আসে যে অতিভুজ কি, তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। এই যে দেখো এইটা কলি সমকোণী, এইটা হলো সমকোণী। এই সমকোণী ত্রিভুজের বিপরীত, এই যে লম্বের বিপরীত, লম্ব আর ভূমির বিপরীত যে বাহু, এটাকে অতিভুজ বলে। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু, বা আমরা এখানে আরো বলতে পারি যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অথবা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হচ্ছে কি? অতিভুজ। এসি হচ্ছে আমাদের অতিভুজ। এটা কি আমাদের অতিভুজ, মাথার ভিতর থাকবে। এরপরে দেখো আমাদের বিপরীত বাহু বা লম্ব কি? এই যে এটা হলো বিপরীত বাহু বলা হয়। তাহলে প্রদত্ত কোণের সরাসরি বিপরীত দিকের যেটা থাকে এটাকে আমরা বিপরীত বাহু, এটার নাম হচ্ছে বিপরীত বিপরীত বাহু, বা হচ্ছে আমাদের কি? লম্ব। ঠিক আছে। আর এই যে ভূমিটা থাকে, এই ভূমিটাকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত সন্নিহিত বাহু অথবা ভূমি, মাথার ভিতর থাকবে। কারণ আমাদেরকে অনেক সময় বলবে যে সন্নিহিত বাহুর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বুঝতে হবে যে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো আমরা যদি আরেকটা ত্রিভুজ আঁকি, ভালোভাবে খেয়াল করবা, আমি যদি এই একটা ত্রিভুজ আঁকি, এখন এই জায়গা যদি আমি থিটা কোণ লাগাই দিই, তাহলে এ বি সি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো অতিভুজ হলো এইটা। আর থিটা কোণ যেটা লেগে আছে, এই যে বিপরীত বাহু, এইটা হলো লম্ব। আর এই যে এ বি, এই এ বি হচ্ছে আমাদের কি? ভূমি বা সন্নিহিত বাহু। আর এই বিসি হচ্ছে কি? বিসি হচ্ছে লম্ব। বিষয়টা কি বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এবার চলো আমরা শুরু করি। আমাদের কিছু এখান থেকে কিছু সূত্র মনে রাখা লাগবে। কি মনে রাখা লাগবে? সূত্র। তাহলে আমরা যদি সূত্রের মাধ্যমে দেখি, তাহলে আমাদের এইটা হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকি, আবার আঁকার চেষ্টা করি। তাহলে এইটার এ, এটার বি, আর এটা হলো সি, আর এইটা হলো আমাদের থিটা কোণ। বুঝতে পারছো? এটা আমাদের কি কোণ? থিটা কোণ। তাহলে আমরা স্বাভাবিকই বুঝতে পারতেছি যে স্যার এইটা হলো আমাদের ভূমি, ঠিক আছে, এইটা হলো আমাদের অতিভুজ, এটা কি? অতিভুজ। আর এইটা হচ্ছে কি? লম্ব। এটা আমরা বুঝতে পারলাম। ভূমি বা এর আর এক নাম হলো সন্নিহিত বাহু, ও এই লম্বের আর এক নাম হচ্ছে বিপরীত বাহু। ক্লিয়ার? বুঝতে পারছো? এখন এই ত্রিকোণমিতি 6টা অনুপাতের সিস্টেমে হয়। কয়টা অনুপাতের কথা বললাম? 6টা। সবাই এখান থেকে একটু খেয়াল করো। প্রথমে আমরা মনে রাখবো সাইন থিটা, এর সাথে সম্পর্ক হলো কসেক থিটার। তোমরা অনেকেই জানো যারা এর আগে ক্লাস করছো। এরপরে দেখো কস থিটা, কি নাম বললাম? কস থিটা। তার সাথে আমরা সম্পর্ক করে দিলাম হচ্ছে সেক থিটার। এরপরে আমরা যদি দেখি ট্যান থিটা, আর এর সাথে সম্পর্ক আছে কট থিটার। বুঝছো? একজনের সাথে একজনের সম্পর্ক ভালোভাবে বোঝো। সাইন থিটা, এর সাথে সম্পর্ক কার? কসেক থিটার। কস থিটা,
এর সাথে সম্পর্ক কার? সেক থিটা। ট্যান থিটা এর সাথে সম্পর্ক কার? কট থিটা। এটা কখন এই সম্পর্ক? এটা হলো অনুপাতের সময়, অনুপাতের অনুপাতের সময় এই সম্পর্কটা। বুঝতে পারছো? কখন সময়? অনুপাতের সময়। অনুপাত মানে কি? ভাগ। তাহলে দেখো আমরা যদি এখান থেকে একটা জিনিস মনে রাখি, দেখো সাইন থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি না যে সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, লিখতে পারি এই কথা? তাহলে দেখো দিন এর বিপরীত, এই সাইনের বিপরীত হচ্ছে 1/cosec থিটা। তাহলে cosec থিটা, cosec থিটা, cosec থিটা সমান সমান 1/sin থিটা, এইটার বিপরীত বলা যায়। এখন দেখো বাকিটা তুমি করলে লিখতে পারতেছো cos থিটা সমান সমান 1/sec থিটা, লেখা যায়। এখানে দেখো এবার sec থিটা সমান সমান তুমি কি লিখতে পারো? 1/cos থিটা। আরেকটা জিনিস আমরা যদি মনে রাখি যে sin থিটা সমান সমান আমাদের কি হবে, আমরা তিনটা জিনিসের মাধ্যমে এখানে মনে রাখার চেষ্টা করব। দেখো আমরা এই জিনিসটা একটা লাইন মনে রাখবো, সাগরে সাগরে লবণ, লবণ অনেক বা অতি। এই সাগর মানে হলো সাইন থিটা, সাগর মানে আমরা কি লিখবো? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান এই লতে লম্ব, তাহলে লম্ব বাই এই অতে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন তোমরাই বলো দেখি cosec থিটা সমান সমান কি হবে? এর বিপরীতটা তাহলে হবে অতিভুজ, অতিভুজ বাই কি? লম্ব। বুঝতে পারছো? এখন দেখো আমরা যদি এইটার একটু অনুপাতের সূত্র লিখি, দেখো আমরা লিখতে পারি না কবরে, আমরা এই ছন্দটা মনে রাখবো, কবরে, কবরে ভূত, ভূত অনেক। বুঝছো? এই কবর মানে আমরা বুঝবো হলো cos থিটা, কবর মানে আমরা কি বুঝবো? cos থিটা। তাহলে cos থিটা ইকুয়াল টু ভূত মানে হলো ভূমি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ। তাহলে এই কজের সাথে সম্পর্ক কার অনুপাতের সময়? সেকের। তাহলে sec থিটা হবে কি? অতিভুজ, অতিভুজ বাই হচ্ছে ভূমি। বুঝতে পারছো? আশা করছি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। একটু খেয়াল করো, দেখো একদম ইজি হবে। সাগরে লবণ অনেক, তাহলে সাগর মানে সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এর সাথে সম্পর্ক কার ছিল? cos থিটার, cosec থিটার। তাহলে অতিভুজ বাই লম্ব। এবার দেখো কবরে ভূত অনেক, cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। sec থিটা, যেহেতু কজের সাথে সম্পর্ক sec থিটার, তাহলে আমাদের বাকি আর একটা থাকলো। দেখো আমরা বাকিটাও করার চেষ্টা করি। বাকি আমাদের কোনটা থাকলো? বাকি আমাদের থাকলো ট্যান থিটা। তাহলে বাকি আমাদের থাকলো ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি 1/cot থিটা, এই কথা লিখতে পারি। ঠিক আছে? আবার আমরা লিখতে পারি যে cot থিটা সমান সমান 1/tan থিটা, এটা লিখতে পারি। দেখো এই ভূতটা কেমন ছিল? টেরা, টেরা লম্বা ভূত। তাহলে টেরা মানে ট্যান থিটা, টেরা মানে কি থিটা? ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এখন তোমরাই আমাকে বলো দেখি cot থিটা সমান সমান কি হবে? তোমরাই বলো। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ক্লিয়ার? হ্যাঁ, এখান থেকে একটা জিনিস একটু মনে রাখবা, এটা বিশেষ দ্রষ্টব্য, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই cos থিটা। তাহলে cot থিটা সমান সমান কি? তোমরা নিজেরাই পারবা এখন, যে cos থিটা বাই sin থিটা। আশা করছি এই অনুপাতের সময় কার সাথে কার সম্পর্ক এটা মনে রাখতে হবে। sin থিটার সাথে cosec থিটার সম্পর্ক, cos থিটার সাথে sec থিটার সম্পর্ক, tan থিটার সাথে cot থিটার সম্পর্ক। বিষয়টা কি বুঝতে পারছো? এবার দেখো আমরা যে এইগুলা লিখছি, লম্ব, ভূমি,
এটা অতিভুজ, এটা তো তোমরা এমনি বসাইতে পারবা। যদি তোমাদেরকে আমি এখানে এটারে বলি যে লম্ব কোনটা, তোমরা আমাকে বলবা যে স্যার এ বি বাই হচ্ছে বিসি, তাহলে পরেরটা কি হবে, বিসি বাই হচ্ছে এ বি। ক্লিয়ার? বাকিগুলা তোমরা এইভাবে পারবা। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের এখান থেকে সূত্র শিখা লাগবে। কি শিখা লাগবে? সূত্র। তাহলে দেখো আমরা যদি সূত্ররে শিখতে পারি এবং যদি তার প্রয়োগটা পারি, তাহলে এই ত্রিকোণমিতি আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবা, সূত্রের সময়, কিসের সময়? সূত্রের সময় আমরা এই জিনিসটা লিখি, সূত্রের সময় কার সাথে কার সম্পর্ক? এত সময় তো অনুপাতের ভিতরের সম্পর্ক ছিল, সূত্রের সময় এই যে সাইন এর সাথে সম্পর্ক হলো এর কস থিটা। দেখো সাইন থিটার সাথে সম্পর্ক কস থিটার, এই যে কসেক থিটা এর সাথে সম্পর্ক হচ্ছে কট থিটার, আর এই সেক থিটার সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটার। এবং সূত্র হতে গেলে অবশ্যই এর উপর স্কোয়ার থাকা লাগবে। কি থাকা লাগবে? স্কোয়ার। তাহলে চলো আমরা একটু শুরু করি। আমরা যদি একটু শুরু করি যে এইভাবে যদি লিখি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। সূত্রের সময় আমরা তো বলছি সাইনের সাথে সম্পর্ক কার? কজের। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা সমান সমান কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন দেখো আমরা এখান থেকেই সূত্র তৈরি করতে পারি। আমরা লিখতে পারি না? তোমরাই বলো দেখি, আমরা লিখতে পারি না যে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা? বলো তোমরা, এই কথাটা, এই সূত্রটা তো লেখা যায়। এরপরে তোমরা দেখো কজ স্কোয়ার সমান সমান কি লেখা যায়? একটু মনে মনে তোমরা ভাবো দেখি, একটু ভাবো কি লেখা যায়, দেখো তোমাদের ভাবনার সাথে মেলে কিনা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মিলেছে? এই তিনটা আমাদের মাথার ভিতর রাখতে হবে, বুঝছো? এরপরে দেখো আমাদের মনে রাখতে হবে এইটা, যে এই কসেক স্কোয়ারের সাথে সম্পর্ক কার? কট স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ও, এখানে মাইনাস কেন হলো এই কথাটা আমি বলতেছি একটু পরে। তাহলে এখান থেকে বলো তোমরা আর একটা সূত্র বানাইতে পারবা না? হ্যাঁ, বানাইতে পারবা, যে স্যার কসেক স্কোয়ার থিটা সমান সমান এই মাইনাসটার ওই পাশে নিয়ে গেলি প্লাস এগুলো, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে দেখো তোমরা নিজেরা আর একটা বানাইতে পারো না? যদি স্যার আমরা 1টার এই পাশে নিয়ে আসি তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। দেখো এই তিনটাও তোমরা কি নিজেরাই বানাইতে পারবা। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। বেসিক না বুঝলে কলি ত্রিকোণমিতি পারার অসম্ভব। তোমরা অনলাইনে ক্লাসে এসেই যদি তোমরা শিখে যাও সব, 1 মিনিটের একজন ক্লাস নিলে তোমরা সব শিখে গেলে না। ধৈর্য ধরতে হবে, দেখতে হবে, তাহলে তোমরা ভালোভাবে শিখতে পারবা। দেখো এরপরে আমাদের যে সম্পর্ক, এরপরে কার সাথে কার সম্পর্ক, একটু ভিডিওটা থামিয়ে তোমরা এগুলো একটু লিখে নেবা। কারণ আমি তোমাদের জন্য 2টা অঙ্ক নিয়েছি, এই 2টা অঙ্ক সমাধান করব। সমাধান করার পরে তোমরা ত্রিকোণমিতির যে সূত্র তার প্রয়োগ বুঝতে পারবা, বুঝছো? তাহলে আমি এইটা একটু মুছলাম। এরপরে দেখো আমাদের কি বলছে, তাহলে সেক স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার থিটা মাইনাস কি ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, সূত্রের সময়ের সাথে সম্পর্ক। এখন দেখো দেখি তোমরা নিজেরাই কলি এর মতো বানাইতে পারতেছো, তাও আমি একটু তৈরি করে দিই। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরপরে দেখো নিজেরা আর একটা বানাইতে পারতেছো, যে স্যার সেক স্কোয়ার থিটা সমান মাইনাস 1 ট্যান স্কোয়ার থিটা। পারছো? আশা করছি পারছো। বুঝছো না? বুঝছো। তাহলে এত সময় আমাদের আপাতত যে সূত্রগুলা, সেই সূত্রের প্রয়োগ হলো। আরো কিছু সূত্র আছে, আমরা এটা পরবর্তীতে যখন দেখব তখন এটা আমরা করার চেষ্টা করব, বুঝছো? এখন আমরা 2টা অঙ্ক নিয়েছি, এটা উদাহরণ নাম্বার 11 একটা টাইপ 1 করাবো। আমরা মোট 5টা টাইপের মাধ্যমে এই ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করব। দেখো চলো
আমরা শুরু করি। একটা অঙ্ক নিয়েছি, আমরা এই অঙ্কটা এখন শুরু করি। তাহলে আমাদের কি দেয়া আছে দেখো, এখানে দেয়া আছে tan a প্লাস sin a সমান সমান a, tan a মাইনাস sin a সমান সমান b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান 4√ab। এটা প্রমাণ করতে হবে এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক কি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এই অঙ্কটা থেকে সৃজনশীল বিশেষ করে হয়। আমি একটা কঠিন অঙ্ক দিয়ে তোমাদের শুরু করি, যাতে তোমরা পরবর্তীতে কঠিন অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে পরবর্তীতে তোমাদের এমনিতেই সহজ হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কি দেশে, প্রথম দেশে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা হলো লেফট হ্যান্ড সাইড, তাই না? তাহলে প্রথমে আমরা এই সূত্রটা ফেলাই দিই। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি মনে আছে? a প্লাস b ইন্টু কি a মাইনাস b। ওকে, এর মানটা আমরা পাতাই। এর মান মানে কি tan a প্লাস sin a দিই, তাহলে tan a প্লাস sin a প্লাস tan a মাইনাস sin a। এটা কার মান পাতাইলাম বলো দিন? এটা b এর মান পাতাইলাম। এরপরে দেখো তাহলে এর মান কত? tan a প্লাস sin a মাইনাস tan a মাইনাসে মাইনাসে প্লাস sin a। বুঝছো, আমরা অঙ্ক কেবল পাতাচ্ছি। তাহলে দেখো এটা এটা কাটা, প্লাস মাইনাসে কাটা, এটা তো জানো প্লাস মাইনাসে কাটা যাবে, এটারও প্লাস মাইনাসে কাটা। তাহলে এখানে দেখো একটা জিনিস, tan a কয়টা? 2 tan a ইন্টু এখানে কয়টা থাকলো দেখো দিন, দুইটা, তাহলে 2 sin a। বুঝছো, তাহলে এখানে দেখো 2 দুগুণই আমাদের কত? 4 হয়ে গেল। এই যে 2 2, এই দুইটারে গুণ করলে আমাদের 2 দুগুণই 4 বা 4 হইল। এবার দেখো আমাদের একটা প্রবলেম, রুট আনতে হবে। কি আনতে হবে? রুট। হ্যাঁ, আমরা রুট আনতে পারি, সমস্যা নাই। আমি যদি এই এ সংখ্যা রয়েছে একটা, এর উপর যদি রুট দিই, কি করি আমরা বলো দেখি? এই স্কোয়ার দিলে আর এর উপর রুট দিলে রুট স্কোয়ার কেটে, মানে একই কথা, তাই না? একই কথা। যেমন এরকমের 3 রয়েছে, তাহলে আমরা যদি 9/3 দিই, এর মানে তো 3ই, তাই না? তাহলে রুট ওভার tan স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে। দেখো দিন হয়েছে। এখন আমাদের দরকার কি? এ বি। এর মান মানে কি? tan a প্লাস সাইন a। তাহলে আমাদের tan আছে, এই সাইন স্কোয়ার আছে, এইগুলারে ভাঙাইতে হবে। তাহলে দেখো রুট ওভার আমরা কি করব? tan স্কোয়ার a রেখে দিলাম, এইটারে ভাঙাইতে পারি। সাইন স্কোয়ার মানে কি আমি কেবল পড়াইছি, সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি পড়ছিলাম? 1 মাইনাস কজ স্কোয়ার পড়ছি না আমরা? তাহলে আমি লিখতে পারি এখানে 1 মাইনাস কজ স্কোয়ারে। এখন দেখো দেখি এই 4 তো রয়েছে, তাহলে গুণ আকারে থাক, রুট রয়েছে, তাহলে 1 এর সাথে যদি tan স্কোয়ার গুণ করলি তাহলে tan স্কোয়ারে মাইনাস tan স্কোয়ার a ইন্টু কজ স্কোয়ারে। বুঝছো? এখন দেখো আমাদের এখানে দরকার তো সাইন স্কোয়ার, চলে আসছে কি অতিরিক্ত কজ। আমি তোমাদের একটা বিশেষ সূত্র শিখাইছিলাম যে tan থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে 4 থেকে গেল, তাহলে tan স্কোয়ার a মাইনাস, তাহলে সাইন স্কোয়ার a বাই কজ স্কোয়ারে ইন্টু কি কজ স্কোয়ারে। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে 4 ইন্টু tan স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে হয়েছে। তাহলে দেখো এই ট্যান রে তুমি এ ধরো, ট্যান রে কি ধরবা? এ, আর সাইন রে বি ধরো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে 4 সমান, তাহলে আমরা কি জানি? a প্লাস বি হয়েছে ইন্টু কি a মাইনাস বি, a মাইনাস বি। তাহলে দেখো 4 ইন্টু এইটুকুর মান কত? a, এইটুকুর মান কত? বি। এটা হলো রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা বুঝছো।
এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। চলো আমরা 2 নাম্বার অঙ্কটা দেখি। এটা আমরা মুছে দিই এবং আমরা যে 2 নাম্বার অঙ্কটা আছে সেটা দেখার চেষ্টা করি। দেখো, তোমাদের এই ত্রিকোণমিতি বোঝার জন্য আমি যে 3টা ক্লাস নেব, তোমাদের ওই 3টা ক্লাসই দেখা লাগবে, না হলে তোমরা ত্রিকোণমিতি বুঝতে পারবে না, বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে কি বলছে, cot a প্লাস cos a সমান সমান x এবং cot a মাইনাস cos a সমান সমান y হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 তারপর হোল স্কোয়ার ইকুয়াল টু xy। এটা যশোর বোর্ড 2025 সালে অঙ্কটা আসছিল। হ্যাঁ, এই উপরের অঙ্কটাও বিভিন্ন বোর্ডে আসছে। এইটারে দেখো, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিই, লেফট হ্যান্ড সাইডে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 তার উপরে আবার একটা কি দিয়ে দিয়েছে, হোল স্কোয়ার। সমস্যা না, এক্স এর মান কত আগে দেখো, cot a প্লাস cos a দি, তাহলে cot a প্লাস কি cos a তার উপরে স্কোয়ার দাও মাইনাস, বুঝছো? এবার দেখো y এর মান কত, cot a মাইনাস cos a তার উপরে একটা স্কোয়ার বাই নিচে আছে কত 4, এই পুরোটার উপর আবার একটা কি দিয়েছে, পুরোটার উপর একটা আবার হোল স্কোয়ার দিয়ে দিয়েছে। সমস্যা নাই। এখানে দেখো আমরা সূত্র ফেলাইতে পারি না, এই cot এর তুমি a ধরো আর cos এর তুমি কি ধরো, b ধরো, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র দাও বসায় দিই। তাহলে আমরা যদি লিখি a স্কোয়ার প্লাস 2ab লিখছি, প্লাস আমরা লিখতে পারলাম b স্কোয়ার। দেখো বোঝো, এরপরে দেখো মাইনাস, মাইনাস হলে তো চিহ্নর পরিবর্তন হবে না, এক লাইনই করাই দিই। তাহলে cot স্কোয়ারে মাইনাসে মাইনাসে প্লাস, ও যে a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 cot a ইন্টু কি cos a। এবার দেখো তাহলে এখানে তো প্লাস ছিল, তাহলে মাইনাস কি হবে বি স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস বাই 4 তার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এই যে প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে cot দেখি এরকমের আছে নাকি, হ্যাঁ কেটে গেল। তাহলে আমাদের এখানে যে জিনিসটা থাকলো, দেখো আমাদের এখানে থাকলো হলো চারটা cot a ইন্টু কি cos a, বুঝতে পারছো, বাই 4 তার উপরে হোল স্কোয়ার। এটা কেটে গেল, দেখো একদম সহজ। এবার যার তারে তুমি দিয়ে দাও, যার তারে কি স্কোয়ারটা তারে দিয়ে দাও, তাহলে cot স্কোয়ারে ইন্টু cos স্কোয়ারে, ওই যে সে আগের মতো এই cos রে আমরা সূত্র ফেলাবো, তাহলে cot স্কোয়ারে ইন্টু 1 মাইনাস কি সাইন স্কোয়ারে। এখানে দেখো আমরা এটারে যদি কাজ করি, আমি এই পাশে নিয়ে এলাম, তাহলে কাজ করলে কি হলো, গুণ করে দিই, তাহলে cot ওকে cot স্কোয়ারে মাইনাস, তাহলে এর সাথে গুণ করলে আমাদের থাকতেছে cot স্কোয়ারে ইন্টু কি সাইন স্কোয়ারে। দেখো দেখি সে আগের অঙ্কটার মতোই, উদাহরণের মতে, তাহলে cot স্কোয়ারে মাইনাস, এটা মানে কি cos স্কোয়ারে বাই কি সাইন স্কোয়ারে ইন্টু কি সাইন স্কোয়ারে, এটা কেটে গেল। এখন আমাদের কি সূত্র পড়লো দেখো, cot স্কোয়ারে মাইনাস কি cos স্কোয়ারে, এখানে দেখো দিন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল না, তাহলে a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। এখন এইটার মান কত x আর এইটার মান কত y, এইটা হলো রাইট হ্যান্ড সাইড। এবং এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ক্লাসে তোমরা অনেকটা বেসিক বুঝতে পারছো, আগামী ক্লাসে তোমাদের সম্পূর্ণ বোঝানো হবে। সবাই ধৈর্য সহকারে এটা দেখো এবং আমাদের চ্যানেল
যে ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের ফ্রি, তোমাদের সম্পূর্ণ ফ্রি এটা করার জন্য আমরা কাজ করতেছি। অবশ্যই দেখো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, অথবা যদি ভালো নাও লাগে, আমার কোথায় ভুল হচ্ছে কি হচ্ছে তোমরা একটু বললে তোমাদের জন্য এটা অবশ্যই আমি